আসসালামু বিউটিফুল পিপল, আই হোপ এভরিওয়ান ইজ গুড। ইপ্তি সবসময় ভালো থাকার চেষ্টা করে। অ্যান্ড দিস ওয়েদার গাইস, রাইট নাও আমি আছি আমাদের সেই এলাকাতে যেখানে ছোটতে বড় হয়েছি। গাইস, ভিউটা একটু দেখেন, একটু রিয়ালাইজ করেন ভিউটা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর গাইস, রাইট নাও হচ্ছে 5:30 বাজে। অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠলে জাস্ট মাইন্ড ব্লোয়িং ওয়েদার। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কিছুর জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, মানে এভরিথিং ইজ গুড আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন। বাট আমরা হচ্ছে কি, মানে আমাদের রুটিনগুলো না এমনভাবে চেঞ্জ করে ফেলাই যে সকালে ওঠা হয় না, সারা রাত হচ্ছে ইউটিউবিং কাজ থাকে। মানে এখনের জেনারেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমাদের জেনারেশনটা সেই আগের মতো না। তারপর সকাল সকাল কখন ঘুম থেকে উঠতাম গাইস, টু বি অনেস্ট মন থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন ক্লাস 9-10-এ পড়তাম, সকাল ভোরে মা আম্মু উঠায় দিত ঘুম থেকে যে কোচিংয়ে যেতে হবে। মানে শীতের ভিতরে এত কুয়াশা থাকতো তখন। বাট এখন তো সেই আগের দিনগুলো নাই। কেন নাই? কারণ এখন তো স্টাডি অলমোস্ট কমপ্লিট করে ফেলছি, সবাই কম বেশি জানেন। এমবিএ বাকি আছে, তো মাস্টার্সটাও ভাবছি করে ফেলবো। কারণ পড়াশোনা ছাড়া কিছু নাই, ঘরে বসে থাইকা লাভ নাই। অ্যাটলিস্ট মানুষের মতো মানুষ হইতে হইলে স্টাডিটা কমপ্লিট করতে হবে, কারণ ছেলে মেয়েকে মানুষ করতে হইলে অ্যাটলিস্ট ন্যূনতম একটা গাইডলাইনের প্রয়োজন হয়, তাই না? তো যারা এই পড়াশোনা না করছে আমি দেখছি প্রত্যেকটা মানুষে, তো তারা কিন্তু নিজের সন্তানরে মানে নিজের রক্ত বেচ্ছা হইলেও পড়াশোনা করায়, মানে করাইবে এমন চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এমন চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের, আই নো দ্যাট এভরিওয়ান। অ্যান্ড এই ব্লগটা কিন্তু অনেক দিন পরে, আর সাথে কিন্তু আমার বাইক আছে লালপরি, ওর নাম কিন্তু লালপরি দিছি। তো ওয়ান্স আপন এ টাইম বাইকটা অনেক দিন হয়ে গেছে। তো আমার না একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে নতুন সব কিছুই বেশি ভালো লাগে, যেমন নতুন গাড়ি, নতুন ফোন, একটু ডিফারেন্ট ক্লাসিফিক। তো এখানে কিন্তু ছোটো ভাইরা খেলতে আসবে। ওরা হচ্ছে এখন যেহেতু ভ্যাকেশন চলতেছে, অলমোস্ট ভ্যাকেশন মেবি ভ্যাকেশনের টাইম ওভার হয়ে গেছে। তো এখানে হচ্ছে মধ্যনাশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমিও অনেক দিন পরে এখানে আসছি, যেখানে এটাই আমার এলাকা মূলত, কিন্তু এখানে আসা হয় না, সবসময় আসা হয় না। ওই যে বললাম, সবসময় ওরকম ম্যানেজমেন্ট হয় না। অ্যান্ড টুডে এসে এত ভালো লাগতেছে। আর হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠলে আসলেই ভালো লাগে। মানে ফার্স্ট অফ অল উঠতে মন চায় না, বাট যদি একটু কষ্ট করে রুটিনটা মেনটেন করা যায়, জাস্ট জোস লাগবে গাইস, জোস লাগবে। আর আপনার আশেপাশের ওয়েদারটা দেখেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেভারিট প্লেস। পাখি ডাকতেছে, মানে গ্রামের পরিবেশ বলতে এটাই। মানে যারা আপনার হচ্ছেন শহরে থাকেন না, তারা সবসময় গ্রাম্য গ্রাম্য বলেন না, আসলে গ্রামের পরিবেশের মতো পরিবেশ হয় না। যারা নেচার প্রেমিক, ভিউটা দেখেন সকাল সকাল, এত সুন্দর একটা ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ, তাই না? সূর্য মামা কিন্তু উকি দিতেছে, সূর্য মামা অলমোস্ট উকি দিতেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ব্লগ ভিডিওতে। টেক কেয়ার ইউরসেলফ, অলওয়েজ মাইসেলফ ইম্পর্টেন্ট। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলো। পরের লাইনটা আমার মনে নাই, 9-10-এ ভাব সম্প্রসারণ পড়ছিলাম, সারমর্ম সারাংশ অনেক কিছুই পড়ছিলাম, কারণ সব কিছু না মনে থাকে না, আবার একটু ফোকাসে আসলে ঠিকই মনে থাকবে। সো সবাই দোয়া করবেন আমার জন্য, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে। টেক কেয়ার ইউরসেলফ, অলওয়েজ মাইসেলফ ইম্পর্টেন্ট। ইফ ইজ হিয়ার, লাভ ইউ মাই ডিয়ার অল ফ্রেন্ড। সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন বাবা মার মুখে হাসি ফুটাতে পারি, তাদের জন্য সিম্পল কিছু করতে পারি, আর কি করতে পারি। কারণ এই যে আমার গাড়িটা গাইস, ব্লগটা ইন্ট করে দিব করে ইন্ট করা হয় না। আমার জীবনের কোনো প্রাপ্তি নাই, আমার যা কিছু আছে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আমার বাবা মার দেওয়া। তো সবাই দোয়া করবেন যেন আমার বাবা মা আমাকে আরও বেশি বেশি সারপ্রাইজ দিতে পারে। আল্লাহ হাফেজ।